This could be victory. It is. Pakistan win the World Cup. A magnificent performance in front of 87,000 people. Imran Khan has led his side to victory. What a great victory. Well, the Pakistani player. একসময় তার হাতে উঠেছিল বিশ্বকাপ। 1992 সালে ইমরান খানের নেতৃত্বে প্রথমবার ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান। সেই ইমরান খানই আজ পাকিস্তানের জেলে বন্দী। বয়স 73 বছর। দীর্ঘ কারাবাসের মধ্যে তার শারীরিক অবস্থা নিয়ে উঠছে গুরুতর প্রশ্ন। চোখের দৃষ্টিশক্তি নিয়ে উঠছে উদ্বেগ, নিভৃতবাসের অভিযোগ, চিকিৎসা নিয়ে বিতর্ক, আর তার মধ্যেই পাকিস্তানের সুপ্রিম কোর্টের নির্দেশ ঘিরে নতুন সংঘাত। আদালত বলেছিল হাসপাতালে নিয়ে গিয়ে বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড দিয়ে পরীক্ষা করাতে হবে, কিন্তু অভিযোগ কয়েক ঘন্টার মধ্যেই তাকে আবার জেলে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আর এবার ইমরানের পাশে দাঁড়িয়েছেন শুধু পাকিস্তানের মানুষ নন, ভারতের কপিল দেব, সুনীল গাভাস্কর, দিলীপ বেঙ্গসরকার সহ বিশ্বের একাধিক প্রাক্তন ক্রিকেট অধিনায়ক। প্রশ্ন কিন্তু একটাই, যে মানুষটা পাকিস্তানকে ক্রিকেটের বিশ্বমঞ্চে মাথা তুলে দাঁড় করিয়েছিলেন, তার নিজের দেশেই আজ তার এমন পরিণতি কেন? নমস্কার, আমি দীপ্তজিৎ রায়চৌধুরী, আপনারা দেখছেন দ্য বাংলা স্ফিয়ার। ইমরান খানের গল্পটা শুধু একজন ক্রিকেটারের গল্প নয়, এটা পাকিস্তানের ইতিহাসেরই একটা দীর্ঘ অধ্যায়। 1992 মেলবোর্নে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ জিতল পাকিস্তান। অধিনায়ক ইমরান খান। শুধু মাঠে নয়, মাঠের বাইরেও এই তারকার আধিপত্য বিস্তৃত হয়। তার নেতৃত্ব, তার আত্মবিশ্বাস, তার ব্যক্তিত্ব সব মিলিয়ে ইমরান হয়ে উঠেছিলেন পাকিস্তানের জাতীয় আইকন। বিশ্বকাপ জয়ের পর ক্রিকেট থেকে অবসর নিলেন তিনি, আর তারপরই শুরু হলো আর এক লড়াই, রাজনীতি। 1996 সালে তৈরি করলেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ, পিটিআই। দীর্ঘ 2 দশকের রাজনৈতিক লড়াইয়ের পর 2018 সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী হলেন ইমরান খান। একজন বিশ্বজয়ী ক্রিকেট অধিনায়ক, এবার দেশের শাসক। কিন্তু সেই রাজনৈতিক যাত্রার শেষটা কিন্তু আজ দাঁড়িয়েছে কারাগারে। 2022 সালে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রিত্ব হারান ইমরান। তারপর শুরু হয় একের পর এক মামলা। 2023 সালের অগস্ট থেকে তিনি কারাবন্দী। একাধিক মামলায় সাজা হয়েছে তার। ইমরান এবং তার দল অবশ্য বারবার দাবি করেছে এই মামলাগুলোর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। সরকার সেই অভিযোগ কিন্তু অস্বীকার করে। কিন্তু বিতর্ক শুধু আদালতের রায় নিয়ে থেমে থাকেনি। এখন প্রশ্ন উঠছে তার জেলবন্দি অবস্থার স্বাস্থ্য এবং চিকিৎসা নিয়েও। ইমরানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের সূত্রপাত আরও আগে। চোখের সমস্যা নিয়ে তার পরিবার অভিযোগ করেছে চিকিৎসায় দেরির কারণে একটি চোখের দৃষ্টিশক্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। পাকিস্তান সরকার অবশ্য এই অভিযোগের সঙ্গে একমত নয়। সরকারের দাবি ইমরানকে নিয়মিত চিকিৎসা দেওয়া হয়েছে এবং একাধিকবার মেডিকেল পরীক্ষা করা হয়েছে। কিন্তু অগস্টে বিষয়টি পৌঁছে যায় পাকিস্তানের সুপ্রিম কোর্টে। 18ই আগস্ট সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় ইমরান খানকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হসপিটালে নিয়ে যেতে হবে। সেখানে একটি মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল বোর্ড তার পরীক্ষা ও চিকিৎসা করবে। তার ব্যক্তিগত চিকিৎসক এবং বোন উজমা খানকেও চিকিৎসা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রাখার কথা বলা হয়। পরিবারের সঙ্গে নিয়মিত সাক্ষাতের বিষয়েও আদালত কিন্তু নির্দেশ দেয়। কিন্তু সেই নির্দেশের কি পালন হয়েছিল? প্রশ্ন রইল সেখানেই। এরপরই তৈরি হয় নতুন বিতর্ক। অভিযোগ, সুপ্রিম কোর্ট যে হাসপাতালে এবং মেডিকেল বোর্ডের কথা বলেছিল সেই প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। ইমরানকে শেষ পর্যন্ত সরকারি পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অর্থাৎ PIMS এ নিয়ে যাওয়া হয়। সেখানে কয়েক ঘন্টা চিকিৎসার পর তাকে মেডিকেলি ফিট ঘোষণা করা হয়, আর তারপর রাতেই তাকে ফেরত পাঠানো হয় আদিয়ালা জেলে। সরকারের ব্যাখ্যা, নিরাপত্তার কারণেই তাকে শিফা ইন্টারন্যাশনালে না নিয়ে গিয়ে PIMS এ পরীক্ষা করানো হয়েছে। সরকার আরও বলেছে চিকিৎসকদের পরীক্ষায় জরুরি কোনো শারীরিক সমস্যা পাওয়া যায়নি। অন্যদিকে PTI এবং ইমরানের পরিবার বলছে সুপ্রিম কোর্টের নির্দেশের মূল উদ্দেশ্যই ছিল মেডিকেল পরীক্ষা, এবং সেটাই নাকি হয়নি। এই অভিযোগকে কেন্দ্র করে PTI আদালত অবমাননার পদক্ষেপও নিয়েছে। আর এখানেই গল্পে ঢুকে পড়ে ক্রিকেট। সুনীল গাভাস্কর, কপিল দেব, দিলীপ বেঙ্গসরকার, গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, অ্যালান বর্ডার, মাইক আথারটন, নাসের হুসেন এবং স্টিভ ও সহ বিশ্বের প্রাক্তন আন্তর্জাতিক অধিনায়কদের একটি দল পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে চিঠি লিখেছে। এটি তাদের প্রথম চিঠি কিন্তু নয়। 6 মাস আগে 14 জন প্রাক্তন অধিনায়ক একই ধরনের আবেদন করেছিলেন। এবার সেই তালিকায় আরও কয়েকজন যোগ হয়েছেন। তাদের বক্তব্য খুব স্পষ্ট, এটি কোনো রাজনৈতিক সমর্থনের চিঠি নয়। তারা লিখেছেন ক্রিকেট মাঠের পুরনো সম্পর্ক এবং একজন প্রাক্তন সতীর্থের মানবিক অধিকারের জায়গা থেকে তারা এই আবেদন করেছেন। তাদের 3টে প্রধান দাবি। 1, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী স্বাধীন মেডিকেল বোর্ড দিয়ে ইমরানের পরীক্ষা করানো। 2,
পরিবারের সঙ্গে নিয়মিত সাক্ষাতের সুযোগ। 3, মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী দ্রুত চিকিৎসা। এমন সময় মুখ খুলেছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার এবং পিসিবির প্রাক্তন চেয়ারম্যান রামিজ রাজা। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক অ্যালিস্টার কুকের প্রশ্নের উত্তরে রামিজ জানিয়েছেন ইমরান এখনো নিভৃতবাসে রয়েছেন। তার কথায় 3 বছর ধরে কারাগারে থাকা ইমরানের জন্য সময়টা অত্যন্ত কঠিন। সম্প্রতি তার চোখ নিয়েও সমস্যা হয়েছিল, যা আপাতত সামলানো হয়েছে বলে রামিজ জানিয়েছেন। তবে তিনি এটাও বলেছেন ইমরান এখনো বন্দী অবস্থায় রয়েছেন এবং পরিস্থিতি সহজ নয়। He is in isolation. He's got a lot of fans, but it's just that poor guy is behind bars now for 3 years. Yeah, it's been a tough one for him. Yeah. Is he okay, like physically? They got him checked just a week back. There's some problem in his eye that seems to be sorted, but otherwise he's holding up. I mean, he's got solid temperament, as we all know. কিন্তু ইমরান খানকে ঘিরে এই ঘটনা আসলে আরো বড় একটি প্রশ্ন সামনে নিয়ে আসছে। পাকিস্তানের রাজনীতি আজ কোথায় দাঁড়িয়ে? একদিকে রাজনৈতিক মেরুকরণ আর অন্যদিকে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে দীর্ঘদিনের বিতর্ক। ইমরানের দল এবং সমর্থকদের সঙ্গে রাষ্ট্রের সংঘাত, আর তার সঙ্গে অর্থনৈতিক চাপ। পাকিস্তান এখনো IMF এর প্রোগ্রামের মধ্যেই রয়েছে। IMF এর হিসেব অনুযায়ী 2026 সালে পাকিস্তানের জিডিপি গ্রোথের পূর্বাভাস 3.6%, আর কনজিউমার প্রাইস ইনফ্লেশনের পূর্বাভাস 7.2%। অর্থাৎ অর্থনীতি একেবারে যে ভেঙে পড়েছে তা বলা যাবে না, বরং বলা যায় সাম্প্রতিক সময়ে কিছু ম্যাক্রো ইকোনমিক স্টেবিলাইজেশন হলেও দেশের সামনে এখন বড় চ্যালেঞ্জ রয়েছে। দুর্বল প্রবৃদ্ধি, ঋণের চাপ, দারিদ্র্য এবং বিনিয়োগের ঘাটতি। পাকিস্তানের অর্থমন্ত্রীও স্বীকার করে নিয়েছেন জনসংখ্যার তুলনায় জিডিপি গ্রোথ যথেষ্ট নয় এবং পভার্টি বাড়ছে। এই পরিস্থিতিতে রাজনৈতিক স্থিতিশীলতার প্রশ্ন আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। একবার ছবিটা উল্টো করে দেখুন। 1992 ইমরান খান ট্রফি হাতে দাঁড়িয়ে, পাশে তার সতীর্থরা। একটা দেশ তাকে নায়ক হিসেবে দেখছে। 2018 সেই নায়কই পাকিস্তানের প্রধানমন্ত্রী, আর 2026 সেই মানুষটি আদিয়ালা জেলের বন্দী। হাসপাতাল থেকে জেলে ফেরত যাচ্ছেন। তার স্বাস্থ্য নিয়ে প্রাক্তন প্রতিদ্বন্দ্বীরাও চিঠি লিখছেন। সুপ্রিম কোর্টের নির্দেশের ব্যাখ্যা নিয়ে সরকার এবং তার দলের মধ্যে সংঘাত তৈরি হচ্ছে। এ যেন একজন ক্রিকেটারের ব্যক্তিগত পরিণতির গল্প নয়, এ যেন পাকিস্তানের রাষ্ট্র, রাজনীতি এবং প্রতিষ্ঠানের সম্পর্কেরও একটি প্রতিচ্ছবি। ইমরান খান দোষী কিনা তার চূড়ান্ত বিচার করবে আদালত। তার বিরুদ্ধে থাকা মামলাগুলির আইনি পরিণতিও আদালতেই নির্ধারিত হবে। কিন্তু একজন বন্দীর চিকিৎসা পাওয়ার অধিকার, সেটি কি রাজনৈতিক মতাদর্শের ওপর চলবে? সুপ্রিম কোর্টের নির্দেশ যতটা কার্যকর করা হয়েছে ততটা কি সঠিক? স্বাধীন মেডিকেল বোর্ড কি বলবে? আর ইমরানের প্রকৃত শারীরিক অবস্থা কতটা গুরুতর? এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু এখনো স্পষ্ট নয়। তবে একটা ছবি স্পষ্ট, যে ইমরান খান একদিন পাকিস্তানকে বিশ্বকাপ এনে দিয়েছিলেন, আজ তার নিজের স্বাস্থ্য এবং কারাবাসের খবরই হয়ে উঠেছে আন্তর্জাতিক ক্রিকেট মহলের উদ্বেগের বিষয়। ক্রিকেটের মাঠে তিনি ছিলেন পাকিস্তানের বিশ্বজয়ী অধিনায়ক, রাজনীতির মাঠে তিনি ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী, আর আজ তিনি একজন বন্দী, প্রাক্তন প্রধানমন্ত্রী। যাকে ঘিরে উঠছে প্রশ্ন, পাকিস্তানে কি আদালতের নির্দেশ, রাজনীতি এবং মানবিক অধিকারের মধ্যে দূরত্ব ক্রমশ বেড়ে যাচ্ছে? এই প্রশ্নের উত্তর শুধু ইমরান খানের ভবিষ্যৎ নয়, পাকিস্তানের গণতন্ত্রের ভবিষ্যৎও অনেকটাই জড়িয়ে রয়েছে এর সঙ্গে। কমেন্টে জানান আপনাদের মতামত। দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে। ভালো থাকবেন, দেখতে থাকুন দ্য বাংলা স্ফিয়ার।